পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতির ৩ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই দুর্নীতির মামলায় তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে আর বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আর আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ দাবি করা রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমকে ১ বছরের জেল দেওয়া হয়েছে। ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের দুর্নীতির পৃথক ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড হয়েছে। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে এই রায় ঘোষণা করেন। একই দুর্নীতির মামলায় তার ২ সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল সহ বাকি ২২ জনকে আলাদা আলাদা মেয়াদে সাজা দেওয়া হয়। এই ৩টি মামলায় শেখ হাসিনা ৭ বছর করে ৩ সাতা ২১ বছর। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি তার সাজা হচ্ছে ৫ বছর। সজীব আহমেদ জয় উনি যেই মামলার প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ ৫ বছর। আদালত তার পর্যবেক্ষণে বলেছে, রাজুক ইচ্ছাকৃতভাবে আইন ভঙ্গ করে এসব প্লট বরাদ্দ দিয়ে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জনসাধারণের সম্পত্তির উপর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি হয়েও দুর্নীতির মাধ্যমে ওনারা এটা গ্রহণ করার চেষ্টা করেছেন, সেটাকে উনি অত্যন্ত আশ্চর্য হয়েছেন এবং এটাকে ডিসকারেজ করেছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনায় থাকবেন অথবা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন অথবা এই ধরনের সুযোগ নেওয়ার যাদের আসলে সুযোগ রয়েছে তাদেরকে তাদের জন্য এই রায়টা দৃষ্টান্ত হিসাবে আপনার রেখেছে। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর গেল বছরের জানুয়ারিতে প্লট দুর্নীতির অভিযোগে মোট ৬টি মামলা করে দুর্নীতি দমন কমিশন, যার মধ্যে ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে ৩ মামলার অভিযোগ গঠন করে ২৩ নভেম্বর মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। পরে রায় ঘোষণার তারিখ ধার্য করা হয়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।